উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথে কাটালে সারাটি বছর, ভারতকে পেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? রাজপথে কাটালে সারাটি বছর, জালেমকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। যারা শহীদ হয়ে যায়, নবীজি বলেছেন তারা জান্নাতে একটা পাখির ভিতরে তাদের রূহকে দিয়ে দেয়, তারা জান্নাতে খেতে থাকে, ঘুরতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন তোমরা আর কি চাও? তারা বলে আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আমরা চাই দুনিয়াতে আবার পাঠাও, আমরা আবার শহীদ হতে চাই। আল্লাহু আকবার। এত মজা! আমরা হয়তো দেখি যে অনেক কষ্ট, কিন্তু না, শহীদি মরণ সবচেয়ে আরামের মরণ। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। নামাজ শিক্ষার আগে কোরআন শিক্ষা করা জরুরি। নামাজ কিভাবে ফরজ কোনটা, নফল কোনটা, ওয়াজিব কোনটা, সুন্নাত, এই শিক্ষাগুলো এই হামিউস সুন্নাহ মাদ্রাসায় দেওয়া হয়। তাহলে আপনি ডক্টর বানান সন্তানকে, কোনো আফসোস, কোনো সমস্যা নাই। ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আপনি আপনার সন্তানকে ব্যারিস্টার বানান, জজ উকিল বানান, কোনো সমস্যা নাই। তবে কথা হচ্ছে একটা, যেহেতু আমরা মুসলমান, আপনারা যেহেতু মুসলমানের সন্তানের প্রাথমিক শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এই স্লোগান নিয়ে বাড়ি যান। মুসলমানের সন্তানের প্রাথমিক শিক্ষা হবে কিসের শিক্ষা? কোরআন শরীফের শিক্ষা। আল্লাহ আপনাদের সকলের সন্তানকে, একটা সন্তানকে হলেও যেন আল্লাহ হাফেজ আলেম বানায় দেন। বলেন আমিন। আমার ভাইরা নবজে, তাহলে নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়। আর নামাজের আগে শর্ত হচ্ছে কোরআন শরীফ শুদ্ধ করে শিক্ষা গ্রহণ করা। বাবাজিরা, অনেকের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, কষ্ট পাইলে ক্ষমা প্রার্থী। যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, বয়স্ক কোরআন শিক্ষা প্রয়োজনে চালু করেন। রমজান মাস আসতেছে, এরপরে রমজান মাস আসলে সব তো আসছে নামাজে। একটা মানে নফল করলে ফরজের সব, ফরজ করলে একটা 70 সওয়াব, তাইলে সব তো অনেক। কিন্তু দেখা গেছে নামাজটা যদি ঠিকঠাক না হয়, তাহলে তো নামাজের সব পাওয়া যাবে না। এই জন্য নামাজটা ঠিকঠাক করার জন্য যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নাই, একটা বয়স্ক কোরআন শিক্ষা চালু করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? একটা বয়স্ক কোরআন শিক্ষা মসজিদে হোক অথবা মাদ্রাসায় হোক, একটা পার্ট টাইম আপনারা মিলেমিশে চালু করেন। আর দুনিয়ায় সব শিখতে হয়, ড্রাইভিং শিখতে হয়, ব্যবসা শিখতে হয়, এরপরে চাকরি যে মেশিন চালানো ওটা শিখতে হয়, সব শিখতে হয়। কোরআন বুঝে শিখতে হয় না? তাহলে কোরআন যদি শিখতে হয়, এই মাদ্রাসা যেহেতু আছে, এই আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আল্লাহ বলেন কোরআন শিখো মানুষ হও। তাহলে আমরা যদি মানুষ হতে চাই প্রকৃত পক্ষে, তাহলে কোরআন শরীফ অন্তত সহি শুদ্ধ কইরা শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? শিখতে হবে। তাহলে এটা হচ্ছে আজকের প্রথম ওয়াজ। এবার আসুন সামনে যাই। তাহলে এবার আওয়াজ দিয়ে বলবেন আমাদের মালিককে। আর আমরা কি? গোলাম। যারা গোলাম হয়ে চলবেন তারা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি না। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা গোলাম হয়ে চলবো। এবার আসুন দ্বিতীয় আয়াতের দিকে যাই। যেহেতু অনেক লম্বা সূরা, মানে ব্যাখ্যা তাফসীর, সেই জন্য এই লম্বা সূরা তো সম্ভব হবে না, কমপক্ষে তরজমা করে শেষ করি। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন, সেই মালিক যে সেই মালিক, সেই আল্লাহ
যিনি তোমাদের মরণ এবং হায়াত সৃষ্টি করলেন, মৌত এবং হায়াত, মৃত্যু এবং জীবন যে আল্লাহ সৃষ্টি করলেন। তাহলে বলেন হায়াত এবং মরণ, মরণ এবং হায়াতের মালিক কে? আল্লাহ। তাহলে দেখেন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেলেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। 2 জনের নাম তো আমরা জানি, প্রধানমন্ত্রী 2 জন, একজন হচ্ছে দেখা গেছে শেখ হাসিনা, আর একজন খালেদা জিয়া। শেখ হাসিনা তো দেশই নাই, কথা ঠিক না? শেখ হাসিনা তো দেশই নাই, আর বেগম খালেদা জিয়া তো না ফেরার দেশে চলে গেছেন। তো এখন দেখা গেছে যে 2 নেত্রী, এক নেত্রীও আছে, একজন চলে গেছে মাটির নিচে, একজন দেশের বাইরে। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদাউস দান করে। বড় আমি দোয়া করি ইসলামের জন্য, ইসলামের পক্ষে তিনি ছিলেন। এখন দেখেন একজন যদি চলে যান দেশের বাইরে, আরেকজন মাটির নিচে, একজনও দেশেই নাই, কথা ঠিক না? ঠিক। আচ্ছা, খালেদা জিয়া চলে গেলেন, বেগম খালেদা জিয়া, কেউ কি পারবে তার রুহটা ফিরাইয়া দিয়া আবার আনতে পারবে? তাই আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের ভিতরে ডাক দেবেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রূহ দিলাম। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, রুহু কি জিনিস? ভিতরে যে রুহু আছে কি জিনিস? রুহু কি আমরা দেখছি কোনোদিন? আচ্ছা, রুহু দেখছেন কে? হাদুরান, রুহু দেখছেন কে? দেখছেন কেউ? রুহুই দেখি না। নাস্তিকরা কয় যে আল্লাহরা দেখি না, সে আল্লাহরে বিশ্বাস করবো কেন? নাস্তিকদেরকে উল্টা প্রশ্ন করা দরকার, তোমার নিজেরই তো তুমি দেখো না, কথা ঠিক না বেঠিক? নিজের রুহুই দেখো না। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হয়েছিল রূহ কি জিনিস? তখন আল্লাহ ডাক দেবে, নবী আপনি বলে দেন রূহ হচ্ছে আমি আল্লাহর হুকুম, আর তোমাদের জ্ঞান খুব কম, এই রূহ তোমরা দেখতে পারবা না। কত বিজ্ঞানী চেষ্টা করছে রূহ দেখার লাগিয়েছে। রূহটা যখন মানে বিশাল কাছের ঘর, পাহাড়ের ঘর বানাইয়া, এরপরে সে যখন মরে যাবে তখন রূহটা তোর ভিতরে আটকে থাকবে, রূহ তো যেতে পারবে না। ব্যবসা দ্বারা এমন, কিন্তু আল্লাহ কয় না, কুলির রূহু মিন আমরি রাব্বি, নবী আপনি বলে দেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ বলছে তাই বেঁচে আছি। আর আল্লাহ যখন বলবে রূহ চলে আসো, আর বেঁচে থাকার কোনো সিস্টেম নাই। তাহলে আল্লাহ বলেন বান্দারে মরণ আমি সৃষ্টি করলাম, হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম। এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলার ভঙ্গিমাটা কি? আল্লাহর বলার ভঙ্গিমাটা হচ্ছে যে মরণ আর জীবন। তাহলে আমরা তো দেখি আমাদের জীবন আগে, মরণ পরে, কথা ঠিক না ঠিক? কিন্তু আমি অনেকগুলো ব্যাখ্যা, আজকে আমি 2টা ব্যাখ্যা দিয়ে শেষ করে দিব ইনশাআল্লাহ। 10 মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব। একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ মরণের কথা আগে বললেন কেন, আর জীবনের কথা পরে বললেন কেন? 1 নাম্বার ব্যাখ্যা, আসলে আমরা আগে মরাইছিলাম, আসলে আমরা আগে জীবিত ছিলামই না। এই এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা তো আগে মরা ছিলা। সূরাতুল বাকারায় আল্লাহ বলেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে, অথচ এই মানুষটা একসময় মৃত ছিল। কুনতুম আমওয়াতা, ও মানুষ তুমি না মৃত ছিলা, ফাআহইয়াকুম আমি আল্লাহ তোমার জীবন দান করলাম। এরপর অনেকে বলেন সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমার আবার মরণ দেব। সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমার আবার জীবন দেব। আর এই জীবন দেব মানে শেষ নয়, জীবন দেওয়ার পরে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমার আবার আমার কাছে আবার তোমাকে ফিরে আসতে হবে, জবাব দিতে হবে। দুনিয়াতে কি কি করেছো সমস্ত কিছুর জবাব আমি আল্লাহর কাছে দিতে হবে। সুতরাং ও মানুষ তোমরা তো আগে মৃত ছিলা, পরে জীবিত। কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে তোমরা আগে মরা ছিলা, আমি আল্লাহ তোমাদের মায়ের পেটের ভিতরে তোমাদেরকে রূহ দিয়েছি, তাই তোমরা দুনিয়াতে জীবন নিয়ে আসছো। আর অনেক সময় রূহ না দিলে দেখা যায় মরা বাচ্চাটাই জন্ম নেয় না, অনেক সময়
মৃত বাচ্চা অনেক সময় বের হয়, আবার সব পেটের ভিতরেও বাচ্চা মারা যায়, কথা ঠিক না ঠিক? আর রুহ নাই, এই জন্য সেই বাচ্চাটাও আর আসে না, জীবিত আর আসে না। আবার আল্লাহ বলতেছেন এক নম্বর ব্যাখ্যা হচ্ছে যে তোমরা আগে মরা ছিলা, তাই আল্লাহ আগে মরণের কথা বলেছেন। আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরণ পরে জীবন। এর দ্বিতীয় ব্যাখ্যাটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ বললাম যে মরণ এবং হায়াত সৃষ্টি করলাম। মুফাসসিরিনে কেরামগণ তাফসীরি কিতাবে লেখে যে এই মরণ আগে আর হায়াত পরে বলার ব্যাখ্যা হচ্ছে যে আসলে এই জীবনটা কোনো জীবনই না, এই জীবনটা কোনো জীবনই না, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে, সেটা হলো কিয়ামতের ময়দান, সেটা হলো ইয়াউমি মালিক ইয়াউমিদ্দিন, হাসরের ময়দান, এই বিচারের দিবস। একবারে যে দিন শেষ, এরপর আর কোনো দিন না, এরপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। তাহলে সেই আখেরি দিন, সেই কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে উঠতে হবে এই জীবনটা নিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মরণটা আগে, আসল জীবনটা পরে। আসল জীবনটা জান্নাতে যাওয়ার পর আসল জীবন শুরু হবে। আল্লাহ বলবেন, বান্দারে তোমাদের আর কোনো মরণ হবে না, এখন থেকে তোমরা জীবিত, আর তোমাদের কোনো মরণ নাই, কোনো অসুস্থতা নাই, যা মন চাই তাই পাবে। যেরকম সুবহানাল্লাহ, 72টা করে সর্বনিম্ন হুর, 80,000 খাদেম, সুবহানাল্লাহ, বাইদ কুয়েন 80,000 খাদেম। আর জান্নাতের ভিতরে যাওয়ার পরে সবচেয়ে বড় নিয়ামত যেটা হবে, এটা হলো আমার আল্লাহর দিদার। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দুনিয়া থাকা অবস্থায় তিনি একটা শের বলতেন, তিনি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দারে তোমরা খুশি? জান্নাতীরা কইবে, আল্লাহ মানে সবাই একরকম উত্তর দিবে না, সাধারণ জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত পেয়ে খুশি, আর কি চাই, যা চাই তাই পাই। 70,000 প্লেট খানা, বোঝেন না? দুনিয়াতে যে আমার ভাইয়েরা খানার আয়োজন করছে আজকে, মনে করেন যে কবুতরের গোস্ত তার প্রতি মাহফিলে খাওয়া না, আজকে আমার ভাই কবুতরের গোস্ত আয়োজন করে ফেলছে। আমাদের সায়াম ভাইরা, দিবু ভাইরা দেশি মুরগি, আবার হাঁসও দিছে, আবার গরুও দিছে। তো কয়টা খাইতাম? কই একটা করে দেন, করলাম খায়া বাসি, খাওয়ান না তো, খাইবার মন চাই, এরপর খাইতে পারি, কারণ জামালপুর আয়া দিয়ে এবার এক বেডি ফিডা ব্যস্ত আছে, 2 বেডি মিল্লা, তো ফিডা দেখা তার লোভ সামলাইতে না, সিত্তা ফিডা, কথাটা বুঝছে না? সঙ্গে খাইতারি না, তো ফিডা খায়া লই, ফিডা খায়া লাইছে কয়েকটা, খায়া পেট বেড়ে গেছে, কথাটা বুঝছেন না? এখন খাইবার মন চাইতেছে, এরপরও খাইতে পারি, কেন মন চায় কিন্তু খাইতারি না, পেটও জায়গা নাই, কিন্তু কত খাইতাম। জান্নাতে যাওয়ার পরে 70,000 প্লেট খানা, এক পার্টি হবে, নবী বলেন সেখানে নাচ হবে, গান হবে, হুররা নাচবে, হাদিস শরীফে আছে হুররা গানও গাইবে, সুবহানাল্লাহ, বাজনাও থাকবে, ওই গাছের পাতার ভিতরে হারমোনিয়াম সিস্টেম, একতারা দুতারা সিস্টেম থাকবে, সুবহানাল্লাহ। এরপরে সেই জান্নাতি হুররা যখন ড্যান্স মারবো আর গান গাইবো, আল্লাহু আকবার, এই দুনিয়ার এই গান, পচা গান বর্জন করতে হইব, তাই না? ওখানে পাওয়া যাবে, কথা ঠিক না ঠিক? এরপরে সেখানে একটা পার্টি হবে, পার্টি হওয়ার পরে 70,000 প্লেট খানা। আপনার দেহটা এমন শুভ না তো, কথা 60 হাত লম্বা দেহ থাকবে না, খাও না তো, খালি খাবেন। তো 70,000 প্লেট খানা যখন খাবেন, এক পার্টি শেষ করে আরেক পার্টি গিয়া দেখা গেছে পার্টি হবে, একের পর এক পার্টি হবে, বোঝেন, অনুষ্ঠান হবে। এক অনুষ্ঠানে খাবেন 70,000 প্লেট, আরেক অনুষ্ঠানে গিয়ে দেখবেন আবার 70,000 প্লেট, খাইবেন কেমনে? মনে চাই কিন্তু পেটে জায়গা নাই, এমন হবে না। মনে চাই, পেটও জায়গা আছে, মানে একটা ডেক দিবেন, ডেক দেওয়ার সাথে সাথে 70,000 প্লেট খাওয়ান শেষ, নতুন করে আবার 70,000 প্লেট, আল্লাহু আকবার। এবার ওই পার্টি শেষ করে আরেক পার্টি, আগের 70,000 প্লেট খাওয়ানোর সাথে এই 70,000 প্লেটে কোনো মিল নাই, সুবহানাল্লাহ, নতুন স্বাদ। এবার এটা শেষ যখন, আরেক স্বাদ, এরকম মজা আর মজা। জান্নাতের কয়, আল্লাহ কি শান্তির শান্তি, আর কি চাইতাম, খুশি না? মানে কিন্তু যারা আলেম ওলামা, জান্নাতে যাওয়ার পরে নবীরা, ওলামায়ে কেরাম, তারা চুপই থাকবে, কইবে, আল্লাহ আমরা খুশি এখন হইতে পারি নাই, সুবহানাল্লাহ। আল্লাহ কইবেন খুশি হইতে পারো নাই, মানে কারণটা কি? মন দিহি খারাপ, জান্নাত এসব মন না খুশি থাকে, মন দিহি খারাপ। এমনি ওই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, তারাও বলা শুরু করে দিবে, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, আরজু है मैं तुझसे
দেখা করো, আরজু है हम तुझसे দেখা করো। আয় আল্লাহ, জান্নাতের জান্নাত দিয়ে কি করব? জান্নাত যদি না পাই, রাতের গভীরে আরামের ঘুমকে হারাম করে দিয়া ঠান্ডা পড়লেও বানায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গিয়েছিলাম। শুধু ফরজ নয়, নফল নামাজও পড়েছিলাম। আল্লাহ, শুধু জান্নাতের আশায় নয়, তোমার দেখার আশায় জান্নাতে এসেছি। তুমি বলেছিলা জান্নাতে আসার পর তোমার দেখতে পারবো। তোমার না দেখে এত ইবাদত করেছি, তোমার না দেখে নামাজ পড়েছি, তোমার না দেখে আরামের ঘুম হারাম করে দিয়েছি, তোমার না দেখে শহীদ হয়েছি, তোমার না দেখে তোমার দিনের জন্য লড়াই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাতের ভেতরে এসেছি তোমার দেখার জন্য। জান্নাত যদি নাও পাই, জান্নাত আমাদের দরকার নাই যতক্ষণ পর্যন্ত তোমার পাবো না। আর তোমার যদি পেয়ে যাই, জাহান্নামে গেলেও আমরা খুশি। আয় আল্লাহ, তোমার দেখা যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা খুশি হতে পারবো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আজকে তোদের সাথে আমি আল্লাহ দেখা দিয়ে দিলাম। দুনিয়াতে তোমাদের প্রত্যেকের তিনজন ভাই আছে। এক ভাইয়ের নাম তোমাদের আত্মীয় স্বজন, আরেক ভাইয়ের নাম তোমাদের ধন সম্পদ, আরেক ভাইয়ের নাম তোমাদের নেক আমল। আত্মীয় স্বজন তোমাদের সাথে কবরে যাবে না, ধন সম্পদ তোমার সাথে কবরে যাবে না। যাবে? আত্মীয় স্বজন কেউ কারো কবরে যায় কোনোদিন? কারো ধন সম্পদ কারো কবরে দেওয়া হয়, টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেওয়া হয়। আইনউদ্দিন আজাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হালাল হারাম না মানিয়া কত টাকা করে রাখে ভাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেটে নাই, ঠিক না ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ চলবে হুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ চলবে হুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ বলেন, টাকা পয়সা তোমার কবরে যাবে না, আত্মীয় স্বজন তোমার কবরে যাবে না। তোমার কবরে যাবে তোমার একটা ভাই, ওই ভাইয়ের নাম হচ্ছে তোমার নেক আমল। তোমার নেক আমল, নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারো, আল্লাহ কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবর জগৎ যা সুন্দর, এর সব সুন্দর। উসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে গেলে শুধু কাঁদতেন। লোকেরা জিজ্ঞেস করে, ভাই উসমান কাঁদেন কেন? আল্লাহ নবী জান্নাতের আলোচনা করলে তো আপনি এত কাঁদতেন না, কবর দেখলে কেন আপনি এত কাঁদেন? উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাইরা, আল্লাহ নবী বলেছেন কবরটা হচ্ছে মানুষের প্রথম ঘাঁটি। কবর যার সুন্দর, তার সব সুন্দর, তার হাসর সুন্দর, পৌঁছার সুন্দর, মিজান সুন্দর। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, বোঝা যাবে তার বাকি সব জায়গায় বিপদ আর বিপদ। সুতরাং কবরটা প্রথম ঘাঁটি। কবর যদি সুন্দর করতে চাও, তিন প্রশ্নের জবাব শিখে যাওয়া লাগবে এবং ওই আমল আমাদের করে যাওয়া লাগবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইতা ফীকুম। তোমার রবকে, তোমার দিন কি, নবীকে প্রশ্নগুলো শুধু শিখে গেলেই হবে না, এই আমলগুলো আমাদের করে যাওয়া লাগবে। সুতরাং নেক আমল যদি করে যেতে পারি, আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে পরকাল আরেকটা জীবন আছে, ওই জীবনে আসল জীবন। তাহলে এটা কি? এই জীবনটা এটা কোনো জীবনই না, এটা পরীক্ষার হল। এটা কি? লিয়াবলুয়াকুম, আল্লাহ কইটা পরীক্ষার হল। এটা কি? পরীক্ষার হল। সময় খুব অল্প, একেবারে অল্প সময়, এখানে পরীক্ষার জন্য পাঠাইছি। আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাকতে বলেন, বান্দারে, এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠালাম, কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারো। ভালো আমল যে ব্যক্তি করতে পারবা, সে ব্যক্তির জন্য জান্নাত রয়েছে।
তার জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ রয়েছে। আর যার আমল হবে মন্দ তার জন্য জাহান্নাম রয়েছে। আর আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জীবনে নেক আমল করে জান্নাতে যেতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো, তুমি সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া হচ্ছে ধোঁকা ছাড়া কিছু না। তাহলে দুনিয়ার পিছনে আমরা যেভাবে ছুটছি, লিমাল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য আমল করে, যে ব্যক্তি নিজের কথা চিন্তা করে আর পরকালের জন্য আমল করে নেয়। আজকে আমরা নিজের চিন্তা নিয়ে ব্যস্ত না, মানুষের চিন্তা নিয়ে খুব ব্যস্ত, কিন্তু নিজেকে নিয়ে চিন্তাও করি না। মুতু ক্বাবলা আন তামুতু বলা হয়েছে, মরার আগে মরো। তো কেমনে মরবেন? যে মরার আগে একটু মরার ধ্যান করবেন, যে আমি মনে করেন আজকে আমার মরণ হয়ে যেতে পারে কি পারে না। স্টেজে আমার মরণ হতে পারে না। কয়েকদিন আগে এক বক্তা দেখছেন স্টেজের ভিতরে মারা গেছে, কথা ঠিক না ঠিক? এরপরে এই গত শুক্রবারে এক খতিব সাহেব খুতবা দিতে যাবে, তার আগে তিনি মারা গেলেন। আচ্ছা বলেন তো, আমার মরণটা আজকে স্টেজে হতে পারে কি পারে না? আপনার মরণটা এই মাহফিল হতে পারে কি পারে না? আমরা অনেকেই মনে করি যে আমাদের মনে হয় আরো অনেক দিন বাঁচবো, এরপরে মরবো, রমজান আসুক পরে ভালো হয়ে যাব। বলেন রমজান পর্যন্ত বাঁচবো, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। আমার কাছে মালাকুল মউত আসলে আমার রূহ বের করতে হলে অনুমতি লাগবে। কিন্তু আমি নবী, এর পরেও আমার জীবনের গ্যারান্টি আমি নবী দিতে পারি না। নামাজের পরে আমি নবী, রাহমাতুল লিল আলামিন নবী। আল্লাহ যত জগতের জন্য রব, তত জগতের জন্য আমার নবী রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর কাছে যখন মালাকুল মউত আসছিল, দরজার বাইরে থেকে অনুমতি যাচ্ছিল, আমার নবীকে সালাম দিচ্ছিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ফাতেমা দরজা খুলো। দরজা খুলে দেখে কে যেন পারমিশন চাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখেন মালাকুল মউত আজরাইল। আজকে এত লম্বা ঘটনা করা সম্ভব নয়। নবীর কাছ থেকে তিনবার মালাকুল মউত অনুমতি নিয়েছিলেন। আর আমাদের কাছে যখন মালাকুল মউত আসে অনুমতি নেয়, নবীর কাছে অনুমতি নিছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। এরপরেও আমি নবী ডান দিকে নামাজের পরে সালাম ফিরো, বাম দিকে সালাম ফিরাতে পারবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবী হইয়াও তোমাদের দিতে পারি না। নবী যদি জীবনের গ্যারান্টি না দিতে পারেন, আমরা কি জীবনের গ্যারান্টি দিতে পারবো না? না। আল্লাহ করে, আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মরণ হয়ে যাবে, এরপরে জীবন শুরু হবে, ওটা আসল জীবন, এরপর আর কোনো মরণ নাই। সেই জন্য এই জীবন হচ্ছে পরীক্ষার হল। যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের কাছে চলে আসতে পারে। এটা এমন নয় যে আগামী 3 সপ্তাহ 2 সপ্তাহ 1 সপ্তাহ পরে ভালো হয়ে যাব, আগামী রমজান থেকে নামাজ রোজা করব, এখন একটু গুনাহ কইরা লই, এরকম নয়। বরং এখন যে গুনাহ করব, এই গুনাহ করতে করতে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। সেজন্য ভালো হইতে হলে আগামী রমজান মাসে, আগামী 1 সপ্তাহ পরে না, আজকে থেকেই তওবা করতে হবে। আর তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। নবী বলেন, তওবাকারী এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে ব্যক্তি জীবনে গুনাহই করে নাই। জোরে করছে সুবহানাল্লাহ। তবে একটা গুনাহ তওবা করলেও মাফ হয় না, এটা হলো বান্দার হক। যদি কেউ বান্দার হক নষ্ট করে থাকেন, তার কাছে মাফ চাইতে হবে, তার হক তাকে ফিরে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত বান্দা আপনাকে মাফ না করবে, আল্লাহ মাফ করবে না। তাহলে আসুন আমরা তওবা করব এবং বান্দার কাছে বান্দার হক আমরা ফিরে দেব ইনশাআল্লাহ। আমার ভাই আমাকে একটা সিরিপ দিয়েছেন যে গজলটা গাইতে, একদিন আজাদ রহমতুল্লাহর গজলটা, যে গজলটা তিনি গাইতে বলেছেন, একদিন আজাদ রহমতুল্লাহ লিখেছেন এবং গেয়েছিলেন। আমিও গাইছি, মাঝে মধ্যে গাইবো গজল 1-2টা।
তিনি লিখেছেন কি হবে বেঁচে থেকে। এই গজল এই প্রথম আমার ভাই আমাকে দিয়েছেন। আমার ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব বিপ্লবী মানুষ। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। সেই গজলটা একটু গাই, এরপর আর এক দুটো রিকোয়েস্ট আছে ইনশাআল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ। দেড়টার আগেই মোনাজাত। আমার অতিথি সাহেব আজকে এত লম্বা সময় বসে থাকবেন আমি কল্পনাও করি নাই, এত দূর থেকে আসছেন। আল্লাহ আল্লাহ নেক হায়াত দান করেন, বলেন আমিন। আসলে ওনারা তো অনেক ব্যস্ত মানুষ, সবসময় দেখে চলে যায়, আজকে উনি বসে আছেন। তো গজলটা গাই একটু, যেহেতু আমার ভাই এত কষ্ট করেছেন। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না ঠিক? কি হবে ছাত্র সেজে চমকে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা। ঠিক না ঠিক? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। হক কথা না বলতে পারলে বক্তা হয়ে লাভ নাই, কথা ঠিক না ঠিক? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, অন্য কাজ করে খাওয়া দরকার। যেরকম ঠিক না ঠিক? চাকরির ভয় আমরা করি না, আমরা ভয় পাই একজনকে, তিনি কে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না ঠিক? আর অনেক গজল আসছে, আজকের লম্বা চূড়া গজল নয়। আল্লামা সাঈদী তুমি মরনি, আমি লিখেছিলাম আল্লামা সাঈদীকে নিয়ে। বলবো আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, তিনি শুধু কোনো দলীয় সম্পদ নয়, তিনি আমাদের দেশের সম্পদ ছিলেন, মুসলমানের সম্পদ ছিলেন। ঠিক না ঠিক? আল্লামা সাঈদীর তাফসীর শুনে আমরা বক্তা হয়েছি। আল্লামা সাঈদীর তাফসীর আমরা মোবাইলে শুনতাম, আমরা টেপ রেকর্ডার আমরা শুনতাম। আল্লামা সাঈদীর আলোচনা শুনে অনেকেই নামাজি হয়েছে, কথা ঠিক না ঠিক? সে আল্লামা সাঈদীকে আমরা দলমত নির্বিশেষে ভালোবাসি। আল্লামা সাঈদী চলে যাওয়ার পরে আমি আল্লামা সাঈদীকে নিয়ে আমার হৃদয়ের ব্যথা থেকে কিছু কথা লিখেছিলাম, সেটাই হুজুর বলেছেন গাওয়ার জন্য। সেই গজলটা একটু গাইবো, কষ্ট হচ্ছে আপনাদের? গাইবো? আরো 15 মিনিট আছে, বলছিলাম 1:30টায় মোনাজাত করবো ইনশাআল্লাহ। তাহলে গাইবো? দেখি তো একটু রাজি আছেন? গাড়িটা জোরে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ড আছে যেখানে, শয়তান আছে যেখানে, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে গাইতে পারি, বোঝা যায়, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি তাই জানি। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে যায় তারা মরে যায় না, আল্লাহ বলছেন তারা জীবিত। জোরে করে সুবহানাল্লাহ। সেখান থেকে নিয়েছি, যারা শহীদ তারা মরে না। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেঁচে তোমায় দেখে থর থর। ঠিক হবে ঠিক? তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে নয়ারে জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি। উসমান হাদি
তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না বে ঠিক? ইনসাফ এবং সত্যকে বাস্তব করার জন্য, সত্যকে কায়েম করার জন্য ভারতের উগ্রবাদের বিরুদ্ধে কথা বলে তিনি চলে যাওয়ার কিছুদিন আগেই বলে গিয়েছিলেন যে আমি শহীদ হতে চাই। ঠিক না বে ঠিক? আল্লাহ তার দোয়াটাকে হয়তো কবুল করে নিয়েছেন। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরেই তাকে গুলি মারা হয়েছে। একজন গুলি মেরে তাকে দেশের মোস্তার জন্য বদদোয়া দিচ্ছে। আর আমার উসমান হাদি ভাই এই দুনিয়া থেকে চলে গেল, তিনি চলে গেল, আজকে পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করে। কথা ঠিক না বে ঠিক? তিনি মরে যান নাই, তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন। কথা ঠিক না বে ঠিক? উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। রাজপথে কাটালে সারাটি বছর, ভারতকে পেছে তোমায় দেখে থর থর। ঠিক না ঠিক? রাজপথে কাটালে সারাটি বছর, জালেমকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। যারা শহীদ হয়ে যায়, নবীজি বলেছেন তারা জান্নাতে একটা পাখির ভিতরে তাদের রূহকে দিয়ে দেয়, তারা জান্নাতে খেতে থাকে, ঘুরতে থাকে। আল্লাহ জিজ্ঞাসা করেন তোমরা আর কি চাও? তারা বলে আল্লাহ আমরা কিচ্ছু চাই না, আমরা চাই দুনিয়াতে আবার পাঠাও, আমরা আবার শহীদ হতে চাই। আল্লাহু আকবার। এত মজা! আমরা হয়তো দেখি যে অনেক কষ্ট, কিন্তু না, শহীদ মরণ সবচেয়ে আরামের মরণ। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, পড়েন আমিন। শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক ওসমান হাদিকে জান্নাতুল ফেরদাউস দান করেন। এবং এখানে নির্বাচনের আগেই আল্লাহ যেন আমাদেরকে সেই ওসমান হাদি ভাইয়ের খুনের বিচারটা আমাদেরকে দেখায় দেন। পড়ে না আমিন। আল্লাহ যেন খুনিটাকে ধরায় দেন। পড়ে না আমিন। মহিলা বারবার বলছেন আপনি তো আরো বেশি চাইতেছেন, মনে হচ্ছে মহিলার চেয়ে বেশি। হ্যাঁ, আচ্ছা যাই কয় দোকান দিয়ে এক লগে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন না, পাইলে নিরালাই গো নবী। এত আস্তে জোরে বলেন না, এতক্ষণ তো কত কষ্ট করতেছিল, বলেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নোরানি কপালে চুমু খাবো, নোরানি কপালে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দয়া নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে। উম্মতি উম্মতি বলে কাঁদলে নবী জীবন ভরে। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী,
পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আল্লাহ আমাদের নবী দিদার আমাদেরকে নসিব করো, জোরে কোন আমিন। এখন আর লম্বা সময় নয়, হ্যাঁ আপনারা, হ্যাঁ আজান ভাই এত রাতে দিলে সমালোচনা হয় ভাই। এরপরেও আপনারা যেহেতু বলতেছেন একদিন বলা যায়, আপনাদের আওয়াজ অনুযায়ী দেখি আপনারা কোন তো আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, এই আওয়াজ এত মানুষ, হাজার হাজার মানুষ বসে আছেন, আর তাবারও কাছে তো জোরে কন্যা শক্তি একটু যাক না, খাওয়ান আছে তো জোরে আল্লাহু আকবার। তাহলে একটু আল্লাহু আকবার বলতে হবে, ঠিক আছে? এক লাইন শেষ হবে আল্লাহু আকবার জোরে বলবে, ঠিক আছে? আর আপনারা এই একটু কাছে টাছে দিয়ালন, যদি কষ্ট হয় একটু করোনা সাইডে দিয়ালন, অনেক সময় বসে রয়েছেন। এরপরে এবার দেখি আল্লাহু আকবার কত জোরে কইতারেন, আওয়াজ স্লো হয়ে গেলে আমি শেষ। দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুনলে শুধু হবে না, আল্লাহ পাক নামাজে সবাই বানায় দেন, বলেন আমিন। দোয়া হবে, অনেকে দোয়া চাইছে, সবার জন্য আমরা মোনাজাত করি। অনেক রাত হয়ে গেছে, আমি আসলে সাধারণত 12টা সাড়ে 12টার আলোচনা করি, আজকে শিডিউলটি অন্যরকম ছিল। আলহামদুলিল্লাহ, আপনারা যে লম্বা সময় এই সবগুলো সবাই বসে আছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আপনাদের জন্য দোয়া করি মন থেকে, আল্লাহ যেন আপনাদেরকে আমার সাথে একসাথে আমাদেরকে জান্নাতে, সেই জান্নাতি মাহফিলে বসার তৌফিক দেন, জোরে বলেন আমিন।